وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সাউন্ড চাপা কেন স্পষ্ট করো سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जुफेदा नक्शे काफे पाए नबी हो मोमिन जुफेदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना और सुन्नत नबवी की करे पैरवी उम्मत और सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मुश्कों से ज्यादा मुबारक जिसका पसीना मुश्कों से ज्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत हो दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना দারুল উলুম শালনা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2 ডিসেম্বর 2023 মহতি এই মাহফিলে উপস্থিত
মোহতারাম সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিদ্দিন আযম, কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে, উলামায়ে আহলে হকদের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। আরো মহব্বতে বলেন এই বক্সারা কি আর আছে? বক্স পিছনে এটি সাউন্ড কমাও, এই বক্সের সাউন্ড বাড়াও। সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের টুকরা পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথা বলা আল্লাহ পাকের দয়া ছাড়া সম্ভব না। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, ইনসানকে সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, মানুষকে বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, হে উম্মত, তোমাদের ভেতরে সবথেকে দামি, শ্রেষ্ঠ তারা যে কোরআন শিখে অন্যদের শিক্ষা দান করে। রাসূলের হাদিস মতে এই মজলিস পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস। কোরআন সুন্নাহর আলোচনার মজলিস বড় দামি। ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন, প্রত্যেকের কদমে আল্লাহ পাক সওয়াব দিয়েছেন। এখানে এসে বসার সাথে সাথে আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এই মজলিস যতক্ষণ চলবে, আল্লাহর মহব্বতে, নবীর তরিকায় অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এই মজলিসের চতুর্পার্শ্বে ফেরেশতারা বেষ্টন করে আরশে আজিম পর্যন্ত আছেন। আল্লাহ এরকম এক মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতার দ্বারা
ব্যবস্থা করেছেন এবং আমাদের প্রশংসা করতেছেন। এই মজলিসগুলো জমিনের মধ্যে এত দামি, যেই মজলিস থেকে যারা শেষ দোয়া করে তওবা করে বিদায় নিবে, আল্লাহ তাদের জাহান্নামের দপ্তর থেকে নাম কেটে দিবেন। বর্তমান সময়ে উলামায়ে কেরামদের মজলিসে বেশি 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 সময় দেওয়া দরকার। রাস্তায় কুকুর ঘুরে ঘুরে না, বাজারে কুকুর এক মাথা থেকে ভিন্ন মাথায় দৌড়ায়, কিন্তু কোনো কিনারায় যেতে পারে না। সারাদিন দৌড়াইয়াও জাগার কুকুর জাগায় হাজির। এই দৌড়টা যদি লাইন মতো একদিকে দৌড়াতো, বহুদূর আগায় যেতে পারত। ওই কুকুরের কোনো মূল্য নাই। আর যেই মালিকের শিকল বাঁধা গলায়, ওই কুকুরের অনেক দাম। স্বাধীন মানুষ জমিনে কোনো দাম নেই। যেই মানুষ কালেমার পতাকা গলায় লাগায় চলে এবং তাদের মাথার তাজ রাহবার যারা, এদের পরামর্শে জীবন চালায়, এদের দাম আল্লাহর কাছে সব থেকে বেশি। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। ভাই সাউন্ড এরকম কেন আমি বুঝি না কিছু। আমার ওয়াজ আর তোমরা চালাও নাই, তো কি সমস্যাটা কি? কানে কোনো সাউন্ড আসে না, দিলে দাও বেশি, কান কোন গরম হয়ে যায়। মিষ্টি আওয়াজ দিতে পারো না, রিভাব দিতে পারো না। এই মানুষকে আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কে দান করেছেন? আরো জোরে বলেন। মানুষ তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব যেন ধরে রাখতে পারে, আল্লাহ পাক এজন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। অর্থাৎ প্রথম ব্যবস্থা হলো ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া কিতাব। এদের কাজ কি? মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ধরে রাখার পরামর্শ দিবেন। কারা দিবেন? আল্লাহর প্রতিনিধি যারা, সিলেকশন করা যারা। কিসের মাধ্যমে দিবেন? আল্লাহর দেওয়া কিতাবের মাধ্যমে দিবেন। আর এই দুই ব্যবস্থা নিয়ে যারা চলবে, তারা দুনিয়াতে সুশৃঙ্খল জীবন যাপন করে জান্নাতি হইয়া কবরে যাবে। আমি এদিকে তাকান কেন? সমস্যা কোনো? এখানে দুনিয়ার জায়গা, আপনারা রাস্তায় কথা বলতেছেন, প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ দরকার। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না? এরপরে ধূমপান করে না করে না? কথা বলেন। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? কারণ কি? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও সবাই করে, বাধা দিলেও রাগ করে। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না, বরং মসজিদের আঙ্গিনায় ঢুকার আগে টুপি তালাশ করে। ঠিক না? কারণ কি? পরিবেশ। ওয়াজের পরিবেশ আর নাটকের পরিবেশ কি এক নেই? হ্যাঁ, মন মতো চলতে চাইলে আল্লাহ এভাবেই চালাবে, ফলাফল জিরো। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ব্যবস্থা দিয়েছেন কয়টা? গেছে 1 মিনিটে ভুলে গেছে।
দুইটা। প্রথম ব্যবস্থার নাম ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থার নাম হলো কিতাব। ব্যক্তি হলো চার দল। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। ব্যক্তি দিলেন আল্লাহ চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। টোটাল আল্লাহর প্রতিনিধি যারা, প্রিয় বান্দাদের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহর শুকর, এই দুটোটা আমরা পেয়েছি, নবীও পেয়েছি, কোরআনও পেয়েছি। এই দুইটা নেয়ামত না? আমরা পাওয়াতে খুশি না বেজার? শুকর আদায় করেন তো। কিন্তু কপাল খারাপ, মুসলমান ওই নবীকেও চিনে না, কোরআনও পড়ে না। অথচ ১৫০০ বছর আগে রাসূল গ্যারান্টি দিলেন, চ্যালেঞ্জ দিলেন। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। যদি আঁকড়াইয়া ধরো, কোনদিন তোমাদের সম্মান নষ্ট হবে না, পরকাল জীবনে বিনা হিসেবে পাবে জান্নাত। দুই জিনিসের একটা হলো কোরআন, দ্বিতীয়টা হলো আমি রাহমাতুল লিল আলামিনের আদর্শ আর সুন্নাত। নবীর আদর্শের সুন্নাত আর কোরআন জমিনের মধ্যে যারা ধরে রাখবা, তোমাদের সম্মান কখনো নষ্ট হবে না। ১৫০০ বছর পর আজও জমিনের মধ্যে নজর করো, ইহুদিরা মুসলমানদের চিরন্তন দুশমন। সারা দুনিয়ার বিধর্মীরা চায় মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে যাক, মসজিদের আজান বন্ধ হয়ে যাক, মাদ্রাসায় তালা লাগায় দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও। চতুর্মুখী দুশমনের আক্রমণ। আবার এর ভেতরে কিছু নামদারি মুসলমান মুনাফিকেরা তাদেরকে দেয় ইন্ধন। আছে না নাই? বেঈমান মুনাফিকরা ইহুদি খ্রিস্টান বাংলার জমিনে দাঁড়াইয়া বলে নাই মাদ্রাসা বন্ধ করে দাও, তাবলীগ বন্ধ করে দাও, পীর মুরিদির লাইনটার ঘরে তালা লাগায় দাও। তারা বলে নাই, তারা টাকা দিয়া কিছু মুনাফিক দাঁড় করায় দিছে। ইসলামের ব্যানার লাগাইয়া এই নেফাকি অন্তরওয়ালারা বলে তাবলীগে গিয়া লাভ নাই, পীরের কাছে গিয়া লাভ নাই, ওলি আউলিয়া মেনে কোনো লাভ নাই, মুরব্বি মেনে লাভ নাই। আল্লাহর কসম, বর্তমান সমাজে মানুষের পদস্খলন হওয়ার একমাত্র কারণ এই জাতি তাদের আসল মুরব্বি মানে না। को जाओ सुन्नते अहमद को जा मोहम्मद कैबुअत निस्बत तोरा तार शैता बीकुनीना मत वली दरवली नस्त नानात बरवली इनकी আর একটা অসলে আল্লাহ আকল জ্ঞান কিছু দেয় নাই,
আপনাদের লোক নাই? রাস্তায় কথা বলেন তো। শয়তানের মাথা ঠিক আছে নি? আছে? এত বিশাল আয়োজন দেখে শয়তানের হুঁশ আছে? শয়তান কিন্তু 3 দল। কয় দল? মনে রাখেন, এক শয়তান আছে শরীরের মধ্যে। আপনি কাবার ঘরে গেল, ওখানে শয়তান আপনার ভিতরে থেকে ওয়াসওয়াসা দিবে। আর এক শয়তান আছে এই প্যান্ডেলের বাইরে, ওরা জিন শয়তান। আর বডির মধ্যে যেটা আছে সেটার নাম নফস শয়তান। আর এক শয়তান আপনার এই ডানে বানানো বাবা মানুষ শয়তান। মানুষ শয়তান বড় মারাত্মক, বড় মারাত্মক। জিন শয়তান আজান শুনলে পালায়, জিকিরের আওয়াজ পেলে পালায়। মানুষ শয়তান গুলোর জুতার বাড়ি না দিলে পালায় না। আল্লাহ হেদায়াত দান করেন। এই মোবাইলওয়ালারা, তোমাকে উপরে কারো অভিশাপ আসেনি? বেহেশতের বাগানে বইয়াও মোবাইল হাতে নিছো, কি দেখাও আমারে তুমি মোবাইলওয়ালা? আহাম্মদ, মোবাইল লাগাইছি তো লাগাইছে, আবার এর লাইটটাও জ্বালাই দিছে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। হ্যাঁ, মানুষ হাসতে হাসতে গুনাহ করে, কে কার আগে জাহান্নামে যাবে। গুনাহ কইরা গর্ব করে, আমি পেরেছি তুমি পারো নাই। মোবাইলের কারণে চরিত্র, ইজ্জত সব শেষ। মোবাইলের কারণে চোখ নাপাক, হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। কি আমি মিথ্যা বলতেছি? এই মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনার প্র্যাকটিস করে যুবকেরা। সারা রাত, রাতের বানাইছে দিন, আর দিনের বানাইছে রাত। সকালে ঘুমাবে, রাতে ঘুম নাই, মোবাইলের হক আদায় করে সারা রাত। কত জনের সাথে কত তারিখ দেওয়া থাকে মোলাকাতের। এই তো আখেরাতের লাইনের কইলাম, এবার দুনিয়ার লাইনে কি ক্ষতি? মোবাইলের কারণে চোখের পাওয়ার নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চেহারা তো ধ্বংস হয়ে গেছে। আপনি তো বিদেশি মেডিসিন লাগায় বলছেন, আপনাকে ডানা কাটা পরীর মতো সুদর্শন সুপুরুষ। আসলে আপনি পেতনির থেকেও খারাপ। কারণ এই চেহারায় কোনো মেডিসিন দেওয়া লাগবে না তো। আল্লাহ এমন ভাবে চেহারা বানাইছেন, এবারে আল্লাহ কুদরতের লেমিনেশন করে দিছেন। দেখেন না, শীত আসছে, হাত মোজা পাও মোজা লাগায় পুরা বডি আটকাইলেন পোশাক দিয়া, চেহারা খোলা। যত ধুলাবালু চেহারায়, রৌদ্রের তাপ চেহারায়। গোসলখানায় গিয়া দেখবেন পুরা বডিতে সাবান না দিলে ময়লা যায় না। চেহারায় যত এত ধুলা লাগলো কিচ্ছু লাগবে না, হালকা পানি দেন, পুরা বডির থেকে চেহারা ক্লিন। বরং আল্লাহর এই সুন্দর বানানো চেহারায় যারা কোনো মেডিসিন লাগাবে, ওর চেহারা দিন দিন নষ্ট হবে, দিন দিন নষ্ট হবে। আর এই নষ্ট কোনোদিন ভালো হবে না। তবে একটা মেডিসিন আছে চেহারা উজ্জ্বলতা করার, সেটা হলো নেক আমল। গুনাহ করলে চেহারা নষ্ট হয়, আর নেক আমল করলে চেহারা উজ্জ্বল হয়, সৌন্দর্যতা বাড়ে। আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করেন। কি কথা বলতেছিলাম মনে নেই? শয়তানের কথা। মানুষ শয়তান, মানুষকে ওয়াসওয়াসা দেয় দিনের থেকে বিমুখতার জন্য। আল্লাহ সমস্ত শয়তানদের চক্রান্ত থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করেন। নবী চ্যালেঞ্জ দিলেন, দুইটা জিনিস ধরে রাখো, কোরআন আর গেছে, ভুলে গেছে। সবাই উত্তর দিবেন। এক নম্বরে কি?
নবী বলেন দুই জিনিস ধরে রাখো, কোরআন আর, সবাই বলেন কোরআন আর, এক দলে কয় হাদিস আর এক দলে কয় সুন্নত। নবী কি বলছেন? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কিতাব আর কি বলেন, সবাই বলেন কিতাব আর সুন্নত। বলেন কোরআন আর সুন্নত। আপনি প্রশ্ন করবেন হাদিস বললে অসুবিধা? আমি বলবো এক নাম্বার জবাব অসুবিধা। কেন? আপনি অতি চালাক। নবী বলছেন সুন্নাত, আপনি হাদিস বলবেন কেন? স্পষ্ট নবী বলেন সুন্নাতকে ধরো, আপনি হাদিস বলবেন কেন? লক্ষ কোটি হাদিস আমার রসুলের রেখে যাওয়া, এগুলো উম্মতের পালনীয় নয়। উম্মত যদি রসুলের কোনো আদর্শ পালন করতে চায় তার নাম সুন্নত, হাদিস নয়। আর সুন্নত মানলে সে হবে আহলে সুন্নত ওয়াল জামাত। নবী 9 বিয়া করছেন, কয় বিয়া? কয় বিবাহ করেছেন নবী? 9 জন। এর নাম হাদিস। আর কেউ যদি আমি হাদিস মানি তো 9টা করো, সম্ভব? সম্ভব না। তো উম্মত কি করবে? নবী বলেন তোমাদের জন্য আমার আদর্শ রেখে গেলাম, 4টার বেশি নয়। কয়টার বেশি না? জবাব দেন, কয়টার বেশি না? 4টা। কোরআন শরীফের আয়াত আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রয়োজন হলে 4। ওয়াইন খিফতুম আন লা তাদিলু ফাওয়াহিদা। এগুলার খবর লয় না হুজুরেরা। যদি তোমার অন্তরে ভয় থাকে, ইনসাফ বজায় রাখতে পারবা না একাধিক স্ত্রীর মাঝে, ফাওয়াহিদা, তাহলে একটা লইয়া ডুগডুগি বাজাও। চালাকি করবা, মরার আগেই জাহান্নাম তোমার ঘরে শুরু হয়ে যাবে। এক বউয়ের হক আদায় করে না যে চোরারা, এরা ডবল বউয়ের হক আদায় করবে কেমনে? পারবে? সম্ভব। আর কারো মন যদি একটু লাইনেও থাকে তা গজব করে দিয়েছে মোবাইল। মানুষ মোবাইলের হক যথাযথ আদায় করে, কিন্তু বান্দার হক আদায় করে না, নিজের হকও আদায় করে না। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই দুনিয়ার উম্মত, আমি বিদায় বেলা 2টো জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাত যদি আঁকড়াইয়া ধরো কোনদিন সম্মান নষ্ট হবে না। আল্লাহর কসম, বর্তমানে বাংলাদেশ না সারা দুনিয়ার মধ্যে তাকাও, চতুর্মুখী দুশ্মনেরা আক্রমণ, আবার ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকদের ইন্ধন চলে বিভিন্ন ভাবে। এত দুশ্মনের মাঝে আল্লাহর হাজার শুকর যারা কোরআন নবীর আদর্শ ধরে আছেন, এদের মতো সম্মানে শান্তিতে বর্তমানে দ্বিতীয় কেউ নাই। সম্মান দেওয়ার মালিক কি? মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, আপনা দারাদ দুস্তে খলকা জারেরা, মুস্তে ই খসলত একে দিনদারেরা। দুই জিনিস আঁকড়াইয়া ধরো, কোরআন আর নবীর আদর্শ। এই যুবকেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে জবাব দাও। নবীজির রেখে যাওয়া আদর্শ, সুন্নতের আমল। এই জমিনের মধ্যে নবীর আদর্শের থেকে দামি কোনো আদর্শ আসেনি। এই সবাই বলো, আমার নবীর থেকে দামি কোনো পীর আসেনি, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি, কোনো মুফাসসির, কোনো বক্তা, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক আসেনি। সবাই একমত?
ওই নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে আসেনি। এই সাল্লার মুসলমান, যদি কেউ বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে ভালো আদর্শ আছে, দাঁড়ায় বলো, ঠিকানা দেও। যদি ভালো হয় আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া আমি ওই বান্দার আদর্শ গ্রহণ করব। পারবা? অনেকে অপচেষ্টা করেছিল এই জমিনের মধ্যে মুহাম্মদের আদর্শ বাদ দিয়া অন্য আদর্শ চালু করিয়া মুহাম্মদের থেকে আলাদা করে ফেলবে। অনেকে অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়েছে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, মাও সেতুনের আদর্শ, এই আদর্শ দিয়া উম্মতের শান্তি দিতে পারে নাই। উম্মতেরা সব প্রত্যাখ্যান করে বলছে দুনিয়াতে যত আদর্শ সবগুলো হলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ পাক। আমার নবীর আদর্শের মতো আদর্শ আর জমিনে কারো নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের জন্য মুহাম্মদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর মধ্যে আমি আল্লাহ খুলুকে আযীম দান করেছি। এমন আখলাক, এমন আদর্শ, বেঈমানের সাথে লাঠি আর ঝগড়া আর গালাগালি করতে হয় নাই। আমার নবীর ব্যবহার পেয়েছে, সাথে সাথে কালেমা পড়েছে।